আজকে আপনাদের বক্তৃতায় অগ্নিঝরা বক্তব্য আমি শুনি, আবেগের কথা শুনি, কিন্তু মনে রাখতে হবে একই সাথে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, এই দেশের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে সম্যক ধারণা থাকা, এই ভূখণ্ডে মুসলমানদের কি অবদান ছিল সেটা আপনাদের জানা থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনারাই, এই আলেম ওলামারা, মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক, আর কেউ নয়। 5ই মে শাপলা চত্বরে যে বর্বর গণহত্যা করা হয়েছিল, সেটা করে বাংলাদেশে শুধু ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে তা কিন্তু নয়, তারা আমাদের সংস্কৃতি থেকে আমাদের বিশ্বাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বাংলাদেশে কেউ টুপি দাঁড়িয়ে রাখতেই সাহস না পায়। তারা এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল, 1989 সাল থেকে শুরু হওয়া বৈশাখী আনন্দ মেলা, তারা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে সেখানে টুপি দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে প্রচার করতে শুরু করলো যে এরাই হচ্ছে অশুভ শক্তি। এই যে সাংস্কৃতিক বয়ান, এটার কিন্তু মারাত্মক প্রভাব আছে সমাজে। কিন্তু আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট যখন বাংলাদেশের শেকড় শুদ্ধ এই ফ্যাসিস্ট, সেই নৈরাজ্যবাদী শক্তি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেল, তারপরে বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা হলো, সেখানে কিন্তু হাজার বছরের পুরানো মোগলদের ঐতিহ্য, সেই তাজিয়া মিছিল বলেন অথবা মুসলমানদের ঈদ আনন্দ যাত্রার যে সাংস্কৃতিক যে প্রবাহ, সেগুলোর বয়ান কিন্তু আমরা দেখতে পেয়েছি 2025 সালে যখন বাংলাদেশে বৈশাখী মেলা উদযাপিত হলো। এই যে সাংস্কৃতিক বয়ানের ক্ষেত্রে মুসলমানেরা যদি সচেতন না হন, সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু বারে বারে আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে। আমি এবার মামলার দিকটায় বলবো। শাপলা চত্বরে যত শহীদ হয়েছিলেন, এই ঘটনা যে একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল, সেইটা প্রথম আমরাই আইডেন্টিফাই করে 15 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা, তার আইজিপি, বিটিআরের প্রধান সহ 15 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলাম আমার সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। যে মামলা এখন বিচারাধীন আছে, তদন্তাধীন আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো হেফাজতে ইসলামের এই 5ই মের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হবে। কিন্তু যেটা আপনাদেরকে করতে হবে, হাজার হাজার মানুষ সেদিন ভিক্টিমাইজ হয়েছিলেন। তদন্ত সংস্থার স্বল্প কয়েকজন তদন্তকারীর পক্ষে সব ঘটনা তুলে আনা সম্ভব নয়। আমার সাথে হেফাজত ইসলামের যারা দেখা করেছিলেন তাদেরকেও বলেছি, আপনাদের প্রত্যেকটি শহীদের তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেকটি আহত এবং যারা সেদিন চোখে দেখেছিলেন তাদের বর্ণনা, তাদের তোলা ছবি এবং ভিডিও এই অপরাধীদের মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য কাজ করবে। এখানে ফরিদুর রহমান সাহেবকে আমি দেখতে পাচ্ছি, আমার জানা মতে ওনার ক্যামেরায় অজস্র ছবি এবং ভিডিও ছিল সেদিনে। সেদিন যে সমস্ত মিডিয়া কর্মীরা ভিডিও তুলেছিলেন, ছবি তুলেছিলেন, আপনারা নিজেদের মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও ধারণ করেছিলেন, সেগুলো সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা দিন। তা না হলে কিন্তু এই অপরাধীদের অপরাধ পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ করা সম্ভব হবে না। এই ভিডিও ডকুমেন্টারি তৈরি করে এইটাকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলে এগুলো সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে আপনারা সংরক্ষণ করুন, প্রচার করুন, যাতে ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়টি আগামী প্রজন্মের জন্য লিপিবদ্ধ হয়ে থাকে। যদি কেউ আবারও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, মুসলমানদের আকিদা বিশ্বাস নিয়ে এইরকম ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, সেদিন রুখে দাঁড়ানোর জন্য আবারও শাপলার শহীদদের মতো আবার জনতা জেগে উঠবে, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য ইতিহাসের কাছে কিন্তু এগুলো আমাদের রেখে যেতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি অধিকাংশই আপনারা হেফাজতের কর্মী অথবা হেফাজতের নেতৃবৃন্দ। এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মনে রাখতে হবে আপনারাই হেফাজতকারী। সেই ক্ষেত্রে এই দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করা, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতিকে একসাথে ইনক্লুসিভভাবে নিয়ে এই বাংলাদেশটা আমাদের যারা জনগোষ্ঠী আছে প্রত্যেকের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ যাতে হয়। কেউ যেন বলতে না পারে আমরা ইনটলারেন্ট, আমরা ধৈর্যহীন, আমরা ভিন্ন মতকে সহ্য করি না, এই ধরনের অপবাদ যাতে আমাদেরকে কেউ দিতে না পারে। বাংলাদেশটা সকলের বসবাসযোগ্য হয়। বাংলাদেশে কখনো গুম এবং ক্রস ফায়ার ফিরে না আসে, বাংলাদেশে আর কখনো শাপলা চত্বরের হত্যাকাণ্ড ফিরে না আসে, আর কখনো নাস্তিক ব্লগারদের উত্থান না হয়। এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ তর তর করে এগিয়ে যাবে,
যে বাংলাদেশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত হবে, যে বাংলাদেশের সমর শক্তি আবারও বিশ্বের 1 নম্বর হবে, আমাদের সায়েন্স টেকনোলজি, আমাদের এডুকেশন, আমাদের সংস্কৃতি, আমাদের বাণিজ্য সব কিছু এমন বিশ্ব স্ট্যান্ডার্ডের হবে, যখন যে একসময় ইংরেজ, ফরাসি, ডাচ যারা বাংলার সম্পদের জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, স্থাপত্য কলার জন্য বাংলাদেশে আসতো, আবার এই বাংলায় দুনিয়ার মানুষ যাতে ফিরে আসে এবং গর্ব করার মতো একটা বাংলাদেশ তৈরি করতে হবে, সেই বাংলাদেশ আপনারাই তৈরি করবেন। আপনাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।